30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মন্দির উদ্বোধন উপলক্ষে দুদিনব্যাপী দীঘায় বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। তা নিয়েই বুধবার মন্ত্রী আমলাদের নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তাঁর প্রত্যাশার কথা যেমন জানালেন, তেমনই নিরাপত্তা ও অনুষ্ঠান সূচি নিয়ে একগুচ্ছ ঘোষণাও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পৃথিবীর মানুষ এটি একটি তীর্থস্থান এবং ধর্মস্থান হিসেবে, এবং দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে, সুতরাং এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে। মন্দিরের উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠার দিনক্ষণও জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। 28 এপ্রিল দীঘায় পৌঁছবেন আমন্ত্রিত অতিথিরা। 29 এপ্রিল যজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 30 এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের দ্বারোদ্ঘাটন। প্রাণ প্রতিষ্ঠার দায়িত্বে থাকবেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য সেবায়েত রাজেশ দৈত্যপতি। পরে মন্দির পরিচালনা দায়িত্ব ইসকনকে হস্তান্তর করা হবে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠানের দুদিন পর্যাপ্ত নিরাপত্তা নিয়েও এদিন প্রশাসনকে করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দু একটা মেডিকেল ক্যাম্পও থাকবে, মানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য, আর কয়েকটা অ্যাম্বুলেন্স যদি প্রয়োজন হয়। রাস্তায় হয়তো কোনো রকম, আর ট্রাফিক সিস্টেমটাকে খুব ক্লিন রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল, মহাকুম্ভে অনেক লোক কিন্তু মারা গেছে। একটা অভিজ্ঞতা থেকে কিন্তু শিক্ষা নিতে হয়। ট্রাফিক সিস্টেমটাকে ভালো করে কোঅর্ডিনেট করতে হবে। প্রতিটা ডিস্ট্রিক্টের নোডাল অফিসার থাকবে এর জন্য। দীঘায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে বলে আশা মুখ্যমন্ত্রীর। রথযাত্রার সময় রথের রাস্তা পরিষ্কার করতে পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দিরে একটি সোনার ঝাঁটাও দান করছেন মমতা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।